নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রী তারো পার্বণের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আচ্ছা বলুন তো, সিঙ্গারার সাথে চা না চায়ের সাথে সিঙ্গারা, ঠিক কোনটা যায়? সে যেটাই হোক, সিঙ্গারা সিঙ্গারাই। আজকে চলুন দেখাই ফুলকপি সিঙ্গারা। এই শীতে ঝালঝাল ফুলকপি সিঙ্গারা খেতে দুর্দান্ত লাগবে, চায়ের সাথে একদম জমে যাবে। আগে মিষ্টির দোকানের স্পেশাল মশলাটা, সেটাও দেখাবো। তাহলে চলুন শুরু করে দিই। সিঙ্গারাগুলো বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। কাপটা একটু ভর্তি ভর্তি করেই ময়দা নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। প্রথমে ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা মিশিয়ে নেব। ময়দাটায় ঘি দিয়ে ময়ান দেব। ঘি দিয়ে ময়ান দিলে সিঙ্গারাটা ভীষণ মুচমুচে হয়। তবে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো ঘি দিয়ে দেওয়াই ভালো। এখানে আমি মোট 5 চামচ ঘি ব্যবহার করেছি, তবে সবটা একসাথে না। 2 চামচ করে ঘি দিয়েছি আর ভালো করে ঘষে ঘষে ময়দাটাকে এইভাবে মিশিয়ে নিয়েছি। ময়ানটা যত মসৃণভাবে মেশাবেন তত সিঙ্গারাটা ভালো হবে, তাই অল্প অল্প করে ঘি দিয়ে মেশাবেন। আর এরকম মুঠো পাকালে যখন পাকিয়ে যাবে তখন অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো বানাতে হবে। সিঙ্গারায় এই ময়ান দেওয়ার কাজটাই কিন্তু আসল কাজ। যদি ময়ানটা ভালো হয় তাহলে সিঙ্গারাটাও কিন্তু খুব ভালো হবে খেতে। 5-7 মিনিট ধরে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার এটাকে একটা কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। ততক্ষণে বাকি প্রিপারেশনগুলো করে নেব। ফুলকপি সিঙ্গারা, তাই ফুলকপি তো লাগবেই। আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। বড় বড় ফুলগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। এবার তার থেকে ছোট ছোট ফুল কেটে নেব। আর দেখুন, এই ডাঁটিটা বাদ দিয়ে দিতে হবে। বেশ খানিকটা ডাঁটিটা বাদ দিয়ে দিলাম। তারপরে ফুলকপিগুলোকে আরও ছোট ছোট আকারে কাটবো। ফুলকপি সিঙ্গারার সাথে যদি মিঠি চাটনির রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে জানাবেন, আমি শেয়ার করে দেব। সব ফুলকপিগুলো এখন আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে। আর লাগবে কয়েকটা মাঝারি সাইজের সেদ্ধ আলু। 3 থেকে 4টে হুইসেল দিয়ে কুকারে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। স্টিমটা যখন নিজে থেকে ছেড়ে যাবে তখন আলুগুলোকে বার করে নিয়েছি। হাত সওয়া গরম অবস্থাতে আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এবার আলুগুলোকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, তবে খুব বেশি ভেঙে দিচ্ছি না। বাকিটা পরে খুন্তি দিয়ে ভেঙে দেব। তবে আলু সেদ্ধর মতো কিন্তু একবারেই চটকাবেন না। আর যেমন বলেছিলাম, এবার স্পেশাল মশলাটা বানাই। তার জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, কিছুটা গোলমরিচ, কিছুটা মেথি, আর দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ গোটা ধনে। ব্যাস, আর কিছু লাগবে না। এবার হালকা আঁচে এটাকে নেড়ে চেড়ে যখন ধোয়া বেরোতে শুরু করবে তখন গ্যাসের আঁচ বন্ধ করে ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়িয়ে দিলেই রেডি মশলা। আর লাগবে 2 ইঞ্চি পরিমাণ আদা। সঙ্গে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। যে যেমন ঝাল খান তেমনই কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এমনকি ভাজা মশলাতেও যে যেমন ঝাল খান সেই হিসেবে লঙ্কাটা দেবেন। এবার এটাকে খুব ভালো করে থেতো করে নেব। এবার পুরটা শুরু করব। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। কিছুটা চিনেবাদাম তেলটা গরম হলে দিয়ে দেব। মাঝারি আঁচে বাদামটাকে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়। বাদামটা বেশ লাল লাল হয়ে এসছে। এবার বাদামটা তুলে নিচ্ছি। ওই একই তেলে ছেড়ে দেব ফুলকপিগুলো। ফুলকপিগুলোতে আমি কিন্তু কোনো রকম নুন দিইনি। ফুলকপিগুলোও সুন্দর বাদামি রং ধরা অবধি ভেজে নেব। আবারও ওই একই তেলেই দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটাটা। ফুলকপিগুলো ভাজতে গিয়ে যদি তেলটা কমে যায় তাহলে আরও 1 চা চামচ তেল এর মধ্যে দিয়ে দিতে পারেন। আদা কাঁচা লঙ্কাটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ মটরশুঁটি। মটরশুঁটিটাকেও 10 থেকে 15 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। আরও একবার ভালো করে সব উপকরণগুলোকে মিলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আলু সেদ্ধটা। আলুগুলোকে এইভাবে খুন্তি দিয়ে আরও একটু ভেঙে ভেঙে দেবো। আলুর ভাঙাটা যত ছোট ছোট হবে ততই খেতে ভালো লাগবে। মিনিট খানেক নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আগে কিন্তু আমি কোথাও কোনো নুন দিইনি। ভালো করে সব উপকরণগুলোকে আবারও মিক্স করে নেব। এবার দিয়ে দেবো ভাজা ফুলকপিটা। একই সঙ্গে বাদামগুলোকেও দিয়ে দেবো। ভাজা বাদামগুলোকে আমি একটু ভেঙে ভেঙে নিয়ে খোসাটা বাদ দিয়ে দিয়েছিলাম। আবারও ভালো করে মিক্স করতে থাকবো। ফুলকপিগুলো দিয়েও মিনিট খানেক নাড়াচাড়া করতে থাকতে হবে। সব শেষে দিয়ে দেবো ভাজা মশলাটা। ভাজা মশলাটা কিন্তু খুব মিহি করে বাটবেন না, একটু কোর্সলি গ্রাইন্ড করতে হবে। মশলাটার সাথে আলুটাকে ভালো করে মিক্স করতে হবে।
2 মিনিট নাড়াচাড়া করার পরে এবারে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে। পুরটা একদম যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু সিঙ্গারাগুলো গড়া যাবে না, তাই পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হওয়া দরকার। ময়দাটা 20-25 মিনিট মতো এখন রেস্ট হয়ে গেছে, এটাকে আরও একবার ভালো করে ঠেসে নেব। কোনো পরোটার জন্য আমরা যেরকম লেচি কাটি সেই রকম সাইজের কয়েকটা লেচি এর থেকে কেটে নেব। সিঙ্গারার গাটা কিন্তু খুব বেশি পাতলা হয় না, একটু মোটা মোটা হয়। বেশ কয়েকটা লেচি কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ভালো করে মসৃণ করে গোল গোল করে নিচ্ছি। যে সারফেসে ময়দাটা বেলবেন সেখানে ভালো করে একটু তেল মাখিয়ে নেবেন। এবার লেচিটাকে টেনে টেনে একটু ওভাল শেপের বেশ বড় একটা পরোটার মতো করতে হবে। এটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব পাতলাও এটা বেলে ফেলবেন না। নিচের দিকটা এইভাবে একটু চ্যাপ্টা করে বেলছি যাতে সিঙ্গারাগুলো বেশ বড় বড় হয়। এবার পরোটাটাকে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নেব। ধারগুলোতে ভালো করে জল মাখিয়ে নিতে হবে যাতে সিঙ্গারাটাকে খুব ভালোভাবে সেল করা যায়। সিঙ্গারাটা কিন্তু ভালোভাবে সেল করা খুব জরুরি, তা নাহলে তেলে দিলে কিন্তু ছেড়ে যেতে পারে। আর পুরটাকে একটু গোল গোল করে হাতে করে এইভাবে মন্ড করে নেবেন, তাতে বেশ খানিকটা পুর সিঙ্গারার মধ্যে ভরা যাবে। তবে খুব বেশি পুর ভরবেন না, তাহলে মুখটা ফেটে যেতে পারে। সিঙ্গারার মুখটা বন্ধ করবার জন্যও চারপাশটায় ভালো করে জল লাগিয়ে নিচ্ছি। এবার ধার থেকে সিঙ্গারার মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এই একইভাবে সব সিঙ্গারাগুলো রেডি করে ফেলব। পুরটা চামচ দিয়ে না ভরে চেষ্টা করবেন এরকম গোল গোল লেচির মতো কেটে সিঙ্গারার মধ্যে ভরবার, তাহলে বেশ খানিকটা পুর সিঙ্গারাতে ভরা যাবে। রিফাইন্ড অয়েল আমি আগেই গরম করতে দিয়েছিলাম, একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তেলটা গরম হচ্ছে, এখনও গরম হয়নি পুরোটা। ব্যাচে ব্যাচে সিঙ্গারাগুলোকে ছেড়ে দেব, আর লো ফ্লেমেই সিঙ্গারাটাকে পুরোটা ভাজতে হবে। মাঝে মাঝে সাবধানে উল্টে পাল্টে দেবেন সিঙ্গারাগুলোকে। তবে এই কাজটা ধৈর্য ধরে লো ফ্লেমেই করবেন, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো ভীষণ মুচমুচে হবে। এখন দেখুন ভাজতে ভাজতে আমার সিঙ্গারাগুলো বেশ লাল লাল হয়ে এসেছে, এবার এগুলোকে তুলে ফেলবো। এইভাবে ব্যাচে ব্যাচে সিঙ্গারা ভাজতে গিয়ে যদি তেলটা খুব গরম হয়ে যায়, সেক্ষেত্রে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে তেলটা খানিকক্ষণ ঠান্ডা করে নেবেন, তারপরে আবারও লো ফ্লেমে দিয়ে সিঙ্গারাগুলোকে ভাজতে থাকবেন। এবার কিন্তু গরম গরম সিঙ্গারা একদম রেডি। এবার চায়ের সাথে বসে পড়ুন সিঙ্গারা নিয়ে, ফুলকপির গরম গরম সিঙ্গারা। কেমন লাগলো ফুলকপি সিঙ্গারার রেসিপি আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে, ততক্ষণের জন্য বাই।